সমাবেশ শেষে ফিরছে নেতাকর্মীরা। যেমনটি দেখছিলেন নয়াপল্টন জুড়ে তার তারুণ্যের সমাবেশ। এই সমাবেশে 4টি বিভাগীয় অঞ্চল ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ এবং সিলেট, এই 4টি অঞ্চলের মানুষজনদেরকে নিয়ে কিন্তু আসলে তার তরুণ প্রজন্মের যারা রয়েছে, বিশেষ করে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের 3 সংগঠন, এই 3 সংগঠনকে নিয়ে কিন্তু আজকে যদি বলা যায় তারুণ্যের সমাবেশ কিন্তু অনুষ্ঠিত হয়েছিল নয়াপল্টনে। যে নয়াপল্টনের সমাবেশ ঘিরে লাখো লাখো যে ছাত্র প্রতিনিধি, যুব প্রতিনিধি এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই সমাবেশে অংশ নিয়েছিলেন। সমাবেশের মঞ্চটি কিন্তু হয়েছিল ঠিক নয়াপল্টন বিএনপির যে কার্যালয়, সেই কার্যালয়টির বিপরীত পাশে। এবং যখন এই সমাবেশ অনুষ্ঠিত ঠিক তখন তার জমায়েতের অংশ একটি কিন্তু কাকরাইল মোড়, বিজয়নগর দিকে যেমন গিয়েছে, কাকরাইল মোড় পর্যন্ত কিন্তু সেই জমায়েত অংশ চলছে। অন্যদিকে মতিঝিল পুলিশ হাসপাতাল অতিক্রম করে কিন্তু আসলে জমায়েত হয়েছে, যেখানে বলা হচ্ছে 15 লাখ নেতাকর্মী যে উপস্থিতির করার কথা ছিল, সেটি আসলে বলতে গেলে এক ধরনের লোকারণ্যে কিন্তু পরিণত হয়েছিল। বিএনপির যে এই আজকের 3 অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন, তাদের আজকের এই সমাবেশ কিন্তু সেই জনস্রোতের রূপ নিয়েছিল। এবং যেখান থেকে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন, মির্জা আব্বাস, তিনি কিন্তু বলেছেন এই সরকারের বিভিন্ন ইস্যু নিয়ে সমালোচনা করছেন এবং বলেছেন তরুণরাই নতুন বাংলাদেশের যে নেতৃত্ব দিবেন, সেই কথাটা কিন্তু বারবারই আসলে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব যারা রয়েছেন তারা কিন্তু বক্তব্য রেখেছেন। এই মুহূর্তে সমাবেশ শেষ হবার পর কিন্তু বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যেরকম উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঠিক তেমনিভাবে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু অংশগ্রহণ করেছিলেন। এবং তাদের বক্তব্য কিন্তু একটি বিষয় স্পষ্ট উল্লেখ করেছে, তারা বলছে গণতন্ত্র রক্ষার জন্য তাদের যে অবস্থান, সেই অবস্থান অব্যাহত থাকবে। এবং তারা বলছে যে কোনো মূল্যে গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য তারা তারেক রহমানের নেতৃত্বে তারা কিন্তু আসলে সংগঠিত হবেন এবং সুসংগঠিত রয়েছেন। এবং তার জন্য যা যা নির্দেশনা আসবে সেগুলো বাস্তবায়ন করবারও কিন্তু তারা ঘোষণা দিচ্ছেন। এছাড়া গণতন্ত্র রক্ষার জন্য ভোটের ফিরে যাওয়া এবং এই সব দাবি কিন্তু আসলে বিএনপির নেতারা যেমন বক্তব্যে রেখেছেন, ঠিক তেমনিভাবে ছাত্রদল যে 3 অঙ্গ সংগঠন রয়েছে এবং সহযোগী সংগঠন রয়েছে তারাও কিন্তু একই বক্তব্য রেখেছেন। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি সমাবেশ শেষ হয়েছে কিছুক্ষণ আগে। সমাবেশ শেষের পর কিন্তু নেতাকর্মীরা যারা এসেছিলেন তারা ফিরে যাচ্ছেন, তারা কিন্তু আসলে সমাবেশ শেষ হওয়ার পর তারা কিন্তু ফিরে যাচ্ছেন। দর্শক, সরাসরি দেশ রূপান্তর লাইভে দেখানোর চেষ্টা আমরা করছিলাম। দর্শক, আমরা সরাসরি যুক্ত রয়েছি দেশ রূপান্তর লাইভে, সেখানে দেখানোর চেষ্টা করছিলাম যেখানে বিভিন্ন সংগঠনের যারা রয়েছেন তারা কিন্তু সেই বক্তব্য কিন্তু সেই বক্তব্যের জায়গাটিতে কিন্তু তারা রয়েছেন। এবং এই মুহূর্তে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আসলে ফিরে যাচ্ছে। ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু ফিরে যাচ্ছে সমাবেশ শেষে। আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন পর্যায়ের যারা নেতাকর্মী রয়েছেন এই সমাবেশে অংশ নিচ্ছে, তারা মূলত তারুণ্যের সমাবেশ 4টি বিভাগে কিন্তু আসলে 4টি বিভাগের নেতাকর্মী যারা রয়েছেন তাদের নিয়ে কিন্তু আসলে শুরু হয়েছিল। এই ছাত্র দলের নেতাকর্মী যারা রয়েছিল তারা কিন্তু এই সমাবেশটিতে অংশ নেয়। এবং জেনে থাকবেন যে এর আগে চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল সহ বেশ কয়েকটি এবং বগুড়া, সেখানেও কিন্তু তারুণ্যের যে সমাবেশ, সেই সমাবেশটি কিন্তু তারা আয়োজন করেছিলেন। এবং এই 3 সংগঠন মিলে কিন্তু সারা দেশেই বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করেছিলেন। এবং আজকের যে সমাবেশ সেটি ঢাকা, সিলেট, ফরিদপুর এবং ময়মনসিংহ, এই 4 জেলায় কিন্তু তারা সমাবেশটি করেছে। আজকে 4 বিভাগের সমন্বয়ে কিন্তু এই সমাবেশটি তারা করেছে, যেখানে তারুণ্য নির্ভর বাংলাদেশ গড়বার কথা তারা বলেছেন। এবং রাজনীতিতে তরুণ নির্ভরতা বৃদ্ধি এবং তরুণদের চোখেই বাংলাদেশ নিরাপদ এবং তরুণদের কাছেই বাংলাদেশ নিরাপদ, এমন বক্তব্য কিন্তু আসলে তারা দিয়েছেন। এই বক্তব্যে আমরা লক্ষ্য করেছি প্রধান অতিথি হিসেবে কিন্তু উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং এছাড়া গয়েশ্বরচন্দ্র রায়, মির্জা আব্বাস, আমির খসরু এবং কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ নির্বাহী কমিটির কিন্তু অনেক সদস্যই আজকে উপস্থিত ছিলেন এই তারুণ্যের সমাবেশে। যে সমাবেশ থেকে নতুন করে আসলে তাদের যে জানান দেয় সেই
তরুণদের নির্ভর আসলে বিএনপি রয়েছে। বিএনপিতে তরুণদের আবেগের জায়গা এবং তরুণদের অবস্থানের জায়গা নিয়েও কিন্তু আসলে তারা জানান দেওয়ার চেষ্টা করছে এবং তাদের বক্তব্য কিন্তু সেই কথাটি ফুটে উঠছে। এই মুহূর্তে সমাবেশ শেষ হয়েছে বেশ কিছুক্ষণ আগে, সেখানে কিন্তু এই মুহূর্তে ফিরে যাচ্ছে বিএনপির এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু ফিরে যাচ্ছে এবং সমাবেশস্থল ত্যাগ করে তারা ফিরে যাচ্ছে। আমরা সেই দৃশ্যটি সরাসরি দেখতে পাচ্ছেন দেশ সীমান্ত লাইভে। সকাল থেকে আমরা যেমন লক্ষ্য করেছিলাম